ধন্যবাদ সামাত আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ একটা স্থাপনা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের যে প্রবেশপথ, মূল প্রবেশপথে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর খুব সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। এর সাথে জেটিগুলোতে পণ্য খালাস কার্যক্রম চলছে সকাল থেকে, যেহেতু অনির্দিষ্টকালের ধর্মঘট তারা স্থগিত করেছেন, তার কারণে মধ্যরাতে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তবে পরিবহন মালিক যারা আছেন বা পরিবহন চালক যারা আছেন অনেকজন জানে না, তো এই কারণে কিন্তু গাড়ির চাপটা যে জেটিতে যেভাবে থাকার কথা রয়েছে সেভাবে দেখা যাচ্ছে না। সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাহিনী যারা আছেন তাদের অবস্থানও কিন্তু দেখা যাচ্ছে বন্দরের আশপাশ এলাকায়। এখানে শ্রমিক যারা আছে তারা সকাল থেকে কাজ করছে। বহিরঙ্গনের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি, এমনকি যে তথ্যটা আমাদের হাতে এসেছে, বহিরঙ্গনে পণ্য খালাস কার্যক্রম পুরোদমে চলছে। তবে যে বন্দর থেকে যে পণ্যগুলো বের হওয়ার কথা রয়েছে, পরিবহন যেভাবে ঢোকার কথা রয়েছে সেভাবে এখনো ঢুকে নেই। তবে কিছুক্ষণের মধ্যে পরিবহনের চাপ আরও বাড়বে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তারা বলছেন এখন বন্দরের ভেতরে কোনো সমস্যা নেই, সব শ্রমিক তারা কিন্তু পণ্য উঠানামার কাজে যোগ দিয়েছেন। তবে এইভাবে যদি চলতে থাকে, যে কন্টেনার জটের একটা যে সংখ্যা থেকে গেছে সেটি কিন্তু অচিরে কেটে আসবে বলে তারা মনে করছেন। যেহেতু সামনে রমজানকে ঘিরে আমদানিকারক যারা আছেন তারা অনেক আমদানি পণ্য নিয়ে এসেছেন, সেই পণ্যগুলো দ্রুত খালাস করার জন্য তারা চেষ্টা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সামাতের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।